আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি মৃত্যু একদিন আসবেই, কিন্তু এমন কিছু আমল আছে যেগুলো মৃত্যুর পর কবর পর্যন্ত পৌঁছাতে থাকে। আজকের আলোচনায় আমি বলবো মৃত্যুর পর চলতে থাকা 3টি আমল সম্বন্ধে, যার দোয়া কবরে থাকা পিতামাতার কবর পর্যন্ত পৌঁছাতে থাকে। আসুন আজকের আলোচনা শুরু করি। প্রথম নাম্বার যেটি থাকছে সেটি হচ্ছে সদকায়ে জারিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের 1631 নম্বর হাদিসে বর্ণনা করেন, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি আমল চলতে থাকে। 1 নম্বর সদকায়ে জারিয়া, 2 নম্বর উপকারী জ্ঞান, 3 নম্বর সন্তান যা তার জন্য দোয়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা বাকারার 274 নম্বর আয়াতে উল্লেখ করেন, যারা তাদের সম্পদ ব্যয় করে রাত দিন প্রকাশ্য গোপনে, তাদের জন্য রয়েছে প্রতিদান তাদের প্রভুর কাছে। সদকায়ে জারিয়া হলো এমন দান যা মৃত্যুর পরও সওয়াব দিয়ে যায়, যেমন মসজিদ বানানো, কোরআন ওয়াকফ করা, পানি দেওয়ার ব্যবস্থা করা, দিন শিক্ষা দেওয়া ইত্যাদি। এফাকে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। 2 নম্বরে যেটি থাকছে সেটি হচ্ছে উপকারী জ্ঞান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দিনের জন্য কোনো জ্ঞান শিখিয়ে দিল আর কেউ সেটা অনুসরণ করলো, তবে সে ততক্ষণ আমল করে যতক্ষণ শিখিয়ে দেওয়া ব্যক্তির আমল চলতে থাকে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি জ্ঞান শিখিয়ে দেয় কোনো ব্যক্তিকে, আর সে ব্যক্তি এই আমলটি যতক্ষণ চালিয়ে যাবে, যে ব্যক্তি শিখিয়েছে তার আমল নামায় ততক্ষণ পর্যন্ত সব চলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার 9 নম্বর আয়াতে বলেন, বলুন যারা জানে আর যারা জানে না তারা কি এক সমান? উপকারী জ্ঞান হলো কোরআন শিখানো, ইসলামিক জ্ঞান প্রচার করা, নেক কথা শিখানো। যতদিন মানুষ সে জ্ঞান ব্যবহার করে, শিখিয়ে দেওয়া ব্যক্তির সওয়াব পায়। 3 নম্বর যে আমলটি থাকছে সেটি হচ্ছে নেক সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের 1631 নম্বর হাদিসে বলেন, নেক সন্তান যে মা বাবার জন্য দোয়া করে, সেই দোয়া মৃত্যুর পরও আমলনামায় লেখা হয়। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াতে বলেন, হে আমাদের রব, আমাকে ও আমার সন্তানদের নামাজ কায়েমকারী করো। হে আমাদের রব, আমাকে ও পিতামাতাকে এবং মুমিনদেরকে ক্ষমা করো। নেক সন্তান মা বাবার জন্য এক বিশেষ নিয়ামত। সন্তানের দোয়া কবরের অন্ধকারে আলো হয়ে আসে। এজন্য আমাদের উচিত সন্তানকে দ্বীনের পথে চালানো। উপসংহার হিসেবে কিছু কথা বলি, প্রিয় ভাই ও বোনেরা, এই 3টি আমল এমন যেগুলো মৃত্যুর পরও আমাদের আমল নামায় সওয়াব এনে দেয়। আসুন আমরা নিজেরাও করি এবং অন্যদেরও উৎসাহিত করি। সদকায়ে জারিয়া করুন, ইসলামিক জ্ঞান ছড়ান এবং সন্তানকে নেক বানান। আল্লাহ আমাদের কবুল করুক। আপনি যদি আমাদের পুরো ভিডিওটি দেখে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেষে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি দিনকে ভালোবাসেন, দিনের খেদমতের উসিলায়, দিনের খেদমতের উদ্দেশ্যে অবশ্যই ভিডিওটি সবার কাছে শেয়ার করে ছড়িয়ে ছিটিয়ে দিবেন, যাতে এখান থেকে সবাই কিছু না কিছু শিখতে পারে। আপনার শেয়ারের কারণে যদি কেউ কিছু শিখতে পারে, তাহলে এটাও হবে সদকায়ে জারিয়া, আপনার মাধ্যমে কেউ কোনো নেক আমল শিখতে পারছে। আজকের ভিডিওটি এ পর্যন্ত থাকলো। সকলের কাছে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।